নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। এই বছরে সেই রকম পিকনিক খুব একটা হয়নি। হাতে গোনা কয়েকটা পিকনিক হয়। প্রতি বছর কিন্তু অনেক পিকনিক থাকে। তো এই বছর কিন্তু কম পিকনিক করেছি আমরা। তো সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি পিকনিক করতে। যাওয়ার সময় নিয়েছিলাম আমার পছন্দের ক্যাডবেরি। তো সেটা খেতে খেতেই আমরা সবাই যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আমাদের করিমপুরের বাসিন্দা যারা তারা কিন্তু প্রায় অনেকেই এই জায়গাটা চেনে। তো আমরা আজকে যাচ্ছি কাচারিপাড়ার পার্কে পিকনিক করতে। কাচারিপাড়ার পার্কটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। করিমপুরের আশেপাশের মধ্যে কাচারিপাড়ার এই পিকনিক স্পটটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা চলে এসেছি সেখানে, যেই জায়গাটায় আমরা পিকনিক করতে এসেছি আজকে। তো এসে দেখছি এই জায়গাটা কিন্তু আজকে প্রচুর ভিড়। আজকে অনেকে এসেছে পিকনিক করতে, আমরাও চলে এসেছি। এখন আমরা যাচ্ছি যেখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা এই প্রথমবার নিচে যে ঝিলটা আছে তার ধারে আজকে পিকনিক করছি। প্রতি বছর কিন্তু আমরা উপরের দিকে পিকনিক করি। তো এই দেখুন, এরা সবাই কিন্তু আমাদের পিকনিকের মধ্যে আছে। তো সবাই মিলে একসাথে যাচ্ছি, তারপরে চলে আসলাম। আর এখানে কিন্তু পিকনিকটা ছিল সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে যায়। সকালবেলায় বাড়িতে সব সেরে সুরে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো খুব সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগে। এখানে ঝিল আছে, তাছাড়া পার্কের ভেতরে অনেক গাছ আছে, বেশ সুন্দর একটা জায়গা। সকালবেলায় রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো আমরা তো যাবার আগেই কিন্তু রান্নাটা হয়ে গেছিলো। তো সেখানে গিয়ে আমরা বেশি দেরি করিনি। তো সকাল সকাল খেতে বসে পড়েছি। সকালের টিফিনটা সকালবেলা যদি এখন তাড়াতাড়ি না খাওয়া হয় তাহলে দুপুরে আর খাওয়া যাবে না, কারণ সকালে আর দুপুরে দুটোই ছিল কিন্তু ভারী খাবার। তো সকালবেলায় খেলাম ফ্রাইড রাইস আর চিকেন, দারুণ টেস্ট হয়েছিল। আর আজকে রান্নাগুলো কিন্তু কাকিমা করেছে, তারপরে আমি একটা বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছি। খুব মিষ্টি বাচ্চা, এত শান্তশিষ্ট কোলে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে। ও কিন্তু একটু কান্নাকাটি করেনি। তোর মা আর বাবা খেতে বসেছে, আর আমি অনেক দিন পর বাচ্চাকে কোলে নিচ্ছি। লাস্ট আমি সায়নীকে ছোটোবেলায় কোলে নিয়েছিলাম, তারপরে কিন্তু সেই রকমভাবে কোনো বাচ্চা এত ছোট বাচ্চাকে কোলে নেওয়া হয়নি। তো এই বাচ্চাটা ছিল অনেকটাই ছোট, ওকে কোলে করে আমি বসেছিলাম। তারপরে সায়নী দেখেও সায়নীও বললো মা আমি কোলে নেব। আর সায়নীও কিন্তু ভীষণ বাচ্চাকেদের পছন্দ করে, ওকে কোলে নেয়। বাচ্চা দেখলেই ও ভাবে যে আমি কোলে নেব, আদর করব। কিন্তু ভীষণ ছোট তো, যদি লেগে যায় সেই ভয়ে ওকে বাচ্চা দেওয়া হয় না। তারপরে এই যে এখন নৌকোতে করে এই নদী না ঝিল যাই হোক কিছু একটা বলে, সেখানে মাছ ধরতে যাচ্ছে। আর এর আগে আমরা যতবার পিকনিক করেছি না 2-3বার এখান থেকে মাছ নিয়ে গেছিলাম। আজকেও ভেবেছিলাম এখান থেকে মাছ নেব, কিন্তু পিকনিক করে আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, কারণ এত ঠান্ডা লাগছিল। আর এই জায়গাটা দেখুন, আস্তে আস্তে যেইটুকুন ফাঁকা ছিল সেখানেও কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে। আর আজকে প্রচুর এখানে পিকনিক ছিল, অনেক মানুষজন। তারপরে আবার মারাও চলে আসে। আর এখন কিন্তু দুপুরবেলার রান্নাটা প্রায় হয়ে এসেছে, শুধুমাত্র মাংসটা রান্না করলেই হয়ে যাবে। সকালবেলায় ছিল চিকেন আর দুপুরবেলায় ছিল মাটন। তো সবাই মিলে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর সায়নী এসে এখানে খেলা ঘোরার মতো কোনো জায়গা নেই, শুধু চারিপাশটার যেই পরিবেশটা সেটা বেশ ভালো লাগে। তাছাড়া এমনি এক্সট্রা ঘোরার বলে কোনো জায়গা সেই রকম কিছু নেই। তো এখানে আখের রস বিক্রি করছিল, আর সায়নী তো ভীষণই ভালোবাসে আখের রস। সায়নী না, আমরা সবাই ভীষণ ভালোবাসি আখের রস। তো আমরা সবাই আখের রস খেলাম। পিকনিক করতে গিয়েছিলাম সেদিনকে কিন্তু ওখানে করিমপুরের অনেকেই গিয়েছিল, সবার সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগছিল, অনেক চেনা মুখ ওখানে। আর দেখো এখানে যেই ছেলেগুলো ছিল তাদেরকে দিয়েছে মাংসটা ধুতে। দুপুরবেলায় ভাতটা হয়ে গেছে, শুধু মাংসটা রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর এখানে পিকনিক যেহেতু অনেকেই করতে এসেছে, এখানে আজকে তো প্রচুর লোকজন আছে, তো এখানে ছোট্ট একটা মেলার মতো দোকান দিয়েছে। আর সানা বারবার আসতে এখান থেকে পছন্দ মতো খেলনা নিচ্ছে। আর এখানে গ্যাস বেলুন বিক্রি করছিল। অনেকে কী করছিল, এই গ্যাস বেলুনগুলো অনেক একসাথে নিয়ে আকাশে উড়ে দিচ্ছিল। তো সানা 3-4টে একসাথে বেঁধে উড়ে দিয়েছিল, তারপরে আবার নিয়ে আমরা চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেকে জন্য। তো আবার নিয়ে খেলা ভালো লাগছিল দেখতে। আর সানা এখন এই কুমিরটার উপরে উঠবে, এই কুমিরটার উপরে উঠে ও এখন ছবি তুলবে। তো ফার্স্টে না, ও যখন খুব ছোট ছিল তখন এখানে যখন পিকনিক করতে নিয়ে এসেছিলাম, তো ও ভেবেছিল এই কুমিরটা কিন্তু অরিজিনাল কুমির। আর তখন এই কুমিরের চারি সাইডে জল ছিল, এখন তো জল নেই, পুরো শুকনো। তারপরে এখানে ও বসে অনেকগুলো ছবি তুলে দিলাম ওকে। আর এই দেখুন চারি সাইডটা কত মানুষজন, আজকে কোনো জায়গাটাই ফাঁকা নেই। তাছাড়াও দুপুরবেলায় কিন্তু অনেকে পিকনিক করতে আসছিল, আমরা যেখানে পিকনিক করছিলাম তার সাইডেই কিন্তু দুপুরবেলায় আবার ওরা আলাদাভাবে আসলো, ওরা দুপুরের পিকনিক করবে, আমাদের যেই একদম পাশে যেই যে অল্প একটু জায়গা ছিল সেখানে।
তারপরে এখানে কাকিমার ম্যারিনেট করা হয়ে গেল মাংসটা, সমস্ত কিছু মশলা টশলা দিয়ে একবারে ম্যারিনেট করে নিল, দিয়ে তারপরে মাংস চাপিয়ে দিয়েছে। আর আজকে পিকনিকে এসে আমরা তেমন কোনো কাজ করে এখান থেকে চলে যাব। আমরা এমনিতেই এসেছিলাম একটু দেরি করে, ততক্ষণ কাকিমাদের সমস্ত কিছু মশলা টশলা গোছানো হয়ে গেছিলো। তো আজকে এসে এদিক ওদিক শুধু ঘুরেই বেরিয়েছি, বেশি কোনো কাজ টাজ করিনি। তো সবাই চলে এসেছে, সবাই বসে আছে। আর এই জায়গাটায় চট পেতে দিয়েছিল, এই জায়গাটায় বেশ ভালো রোদ ছিল। তাছাড়া এখন যা হাওয়া হচ্ছিল না, এই যে টেবিলের ছাতাগুলো সব উল্টে ফেলে দিয়েছিল। তারপরে মাংস যখন রান্না হয়ে যায়, তারপরে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না, কারণ এমনিতে আমার ঠান্ডা লেগেছিল। তাছাড়াও আমার মেয়ে ভীষণই বদমাশ, ও সোয়েটার প্রতি বছর এখানে পিকনিক করতে এসে একবার হলেও কিন্তু নৌকোতে করে বেশ ঘুরে বেড়াই। এই বছর আর সেটা হলো না। এই দেখুন ভিড়টা দেখুন, এত মানুষজন ছিল, তো লাইন দাঁড়িয়ে থেকে তারপরে নৌকোতে উঠতে হয়েছিল। সেই কারণে আমাদের আজকে আর নৌকোতে ওঠা হলো না। সায়নের মুড অফ হয়ে গেছে, বলছে এবার আর নৌকোতে করে ঘোরা গেল না। এতদূর পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।